চৌগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার তথ্যচিত্রে। বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার বেলা স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম.এ. সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা গোলাম রেজা দুলু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক ও আলহাজ মিজানুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলয় চন্দ্র পাল, উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, অ্যাডভোকেট আলিমুজ্জামান আলিম। বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সনাতন সমাজের সকল সদস্যকে স্বাধীনভাবে চলাচলের ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করার জন্য সহযোগিতার আশ্বাস দেন। দেশ স্বাধীন করার পর থেকে আজ পর্যন্ত এদেশের সকল হিন্দু ভাইদের সম্পদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই জবরদখল করেছে। আজ পরিবেশ পরিস্থিতির কারণে ওই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীলতা করতে চক্রান্ত করছে। আমরা সকলে সেদিকে খেয়াল রাখব, যাতে করে কেউ কোনো মণ্ডপে কোনো অপ্রীতিকর কিছু করতে না পারে। সবাই বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলায় ৩৭টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন সমাজের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে আন্তর্জাতিকভাবে বিএনপি এবং অন্য দলকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মিথ্যাভাবে দোষারোপ করা হচ্ছে। এদেশের হিন্দু সম্প্রদায়রা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের পূজা অর্চনা করতে পারছে না, তাদেরকে বিএনপি এবং জামাত বা অন্যান্য যারা আছে তারা অত্যাচার করছে। যে পূজা মণ্ডপে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্য কোনো ধর্মের লোক বা আমাদের বিশেষ করে যারা আমরা মুসলমান সম্প্রদায় আছি বা অন্য কারা আছে যারা অত্যাচারিত হয়েছে বা তাদের কারণে পূজা হয়নি। বরঞ্চ বাংলাদেশে এ কথা তো নিশ্চিতভাবে বলা যায়, অসংখ্য উদাহরণ আছে, পত্রপত্রিকায় দেখেছি যে দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বিশেষ করে 18 বছর স্বৈরাচারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা ছিল তারাই পর্যায়ক্রমে হিন্দুদের মন্দিরে আঘাত করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, হিন্দুদের এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। অথচ তারা সেই কাজগুলো করে কৌশলে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চেয়েছে। পরবর্তী তদন্ত এবং পত্রিকার মাধ্যমে এগুলো প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা যারা দেশে বাস করি আমরা এই ঘৃণিত কাজটি কখনোই আমরা অতীতে করিনি, এখনো করব না, আগামী দিনে কোনোদিন করার পরিকল্পনার মানসিকতা আমাদের নেই। আজকে আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার দোসর তার প্রেতাত্মারা এই বাংলাদেশে এখনো রয়ে গেছে। তারা গোপনে এখনো রাতের অন্ধকারে আপনারা হিন্দুদের মন্দিরে হামলা করে পরের দিন বিএনপির ওপরে দোষ চাপাবার চেষ্টা করবে। আমি অনুরোধ করব আমাদের এখানে যতগুলো ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আছেন প্রতিটা ওয়ার্ডে আপনারা দলবদ্ধভাবে যশোরে আমাদের যারা মনিন্দু ইসলাম আহমেদের নেতৃত্বে প্রতিটা মন্দিরে আমাদের 20 জন 30 জন করে আমাদের কমিটি গঠন করা হচ্ছে। তারা পালাক্রমে আমাদের এই সব মন্দিরে যাতে নির্বিঘ্নে পূজা বিশেষ করে তারা পালন করতে পারেন সেই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো। আপনারা ইউনিয়ন বেসিসে এবং যে জায়গায় আপনারা পূজা উদযাপন হবে সেখানে আপনাদের টিম দিয়ে আপনারা 24 ঘন্টা এই কাজগুলো আপনারা পাহারা দেবেন, যাতে স্বৈরাচারের প্রেতাত্মারা অত রাতের অন্ধকারে এই মন্দিরে হামলা করে বিএনপির উপরে দোষ চাপিয়ে আন্তর্জাতিকভাবে আমাদেরকে ঘৃণিত না করতে পারে, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।